আসসালামু আলাইকুম। গতকালকে আমি একটি ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে তোমাদের ভালো লাগুক অথবা না লাগুক তবুও তোমাদের পড়তে হবে। যদিও কথাটা সত্য, কিন্তু আসলে এভাবে সাস্টেইন করা খুব কঠিন, আমি নিজেও স্বীকার করছি। সো তোমাকে নিজেই উপায় খুঁজতে হবে যে কিভাবে পড়াশোনাকে আসলে ভালো লাগানো যায় বা পড়াশোনা কিভাবে আসলে মনোযোগ বসানো যায়। এটা যদিও তোমার নিজের দায়িত্ব, বাট আমি অ্যাজ ইওর গাইড আই ক্যান গিভ ইউ সাম সাজেশন, কিছু উপায় বলতে পারি যেটা হয়তো তোমাকে সাহায্য করতে পারে। তো তুমি যেটা করবা সেটা হলো, প্রথমত পড়াশোনার সময় যখন শুরু করবা তখন কোনো রকমের ডিস্ট্র্যাকশন রাখা যাবে না। ফর এক্সাম্পল, আমরা অনেকেই ফোন ব্যবহার করি, অনেকের ঘরে হয়তো কম্পিউটার আছে। সো কী করবা, পড়াশোনার সময় এই ফোন এবং কম্পিউটার অফ করে রাখবা এবং ফোনটা অন্য রুমে রাখার চেষ্টা করবো যদি কারো ফোন থাকে। দ্বিতীয় যেটা করবা সেটা হলো তোমার পড়াশোনার জন্য একটা পরিবেশ তৈরি করবা। আচ্ছা, তোমাকে যদি আমি বলি যে তোমাকে আজ থেকে আমি বাথরুমে খাইতে দিব, তুমি কি খাইতে পারবা? খুব সম্ভবত না, তাই না? আমাদের অনেকের উত্তর হবে যে খাইতে পারবো না। আহ, তার মানে তোমার পড়াশোনার জন্য অবশ্যই একটা পরিবেশ দরকার হবে, যেখানে তুমি ঘুমাবা বা যে পরিবেশটা ঘুমানোর সেখানে তুমি পড়তে পারবে না। তাহলে এই ধরনের পরিবেশ কিভাবে তৈরি করবা? অবভিয়াসলি অলওয়েজ স্টাডি অন টেবল। একটা টেবিলে পড়াশোনা করবা, সেখানে চেষ্টা করবা টেবিল ল্যাম্প কেনার। একটা টেবিল ল্যাম্প দিয়ে তুমি শুধু টেবিলটাকে আলোকিত রাখবা, বাকি রুমটা একটু ডিম লাইট বা একটু মৃদু আলো জ্বালাবা। কেন? কারণ দেখবা তুমি যখন একটা অন্ধকার রাস্তায় হাঁটো তখন যে স্থানে আলো পড়ে ওইদিকে তোমার মনোযোগ স্বয়ংক্রিয়ভাবে চলে যায়। সেম ওয়েতে তুমি যখন নিজের শুধু লাইটটা জ্বালিয়ে পড়বা, সুতরাং বই বা খাতা সেটার দিকেই তোমার মনোযোগ থাকবে, অন্যদিকে যাবে না ইনশাল্লাহ। তাহলে এই কাজটা করবা। তৃতীয় যেটা করবা সেটা হলো যে, দেখবা আমরা পড়াশোনা করার সময় মানে আমাদের, বিশেষ করে আমাদের দৈনন্দিন জীবনে শয়তান একটি টেকনিক দিয়ে আমাদের আসলে পাপ কাজের দিকে ধাবিত করে। আমি একটা এক্সাম্পল দিই। ধরো জিনা করা, এটা তো গুনাহের কাজ, তাই না? তুমিও জানো, আমিও জানি, সবাই জানে। তাই শয়তান কি করে, তোমাকে সরাসরি বলে না যে তুই চল বিপরীত লিঙ্গের ওই মানুষের সাথে জিনা কর। এটা বলে না, কারণ ও জানে তোমাকে যদি ও এটা করতে বলে তুমি করবে না, কারণ তুমি অলরেডি জানো যে এটা করা খারাপ। কিন্তু তাহলে ও কি করে, ও প্রথমে বলে যে আচ্ছা ফ্রেন্ড হতে তো সমস্যা নেই, তারপরে পরবর্তী একটা স্টেপ, আচ্ছা ঘুরতে যাওয়া তো সমস্যা নেই, আচ্ছা একসাথে সময় কাটানো তো সমস্যা নেই। কিছুদিন পর তুমি বুঝতেও পারো না যে ইউ গট ইন টু দ্যাট জিনা দ্যাট ইউ আর ট্রাইং টু স্টে অ্যাওয়ে ফ্রম, যেখান থেকে তুমি দূরে থাকতে চেয়েছিলা। সো এই টেকনিক কীভাবে ইউজ করবো পড়াশোনার ক্ষেত্রে? টার্গেটটাকে ছোট করবা। আমি জানি তোমার এখন সামনে অনেক পড়া, বাট ইফ ইউ থিঙ্ক যে আমার অনেক পড়া, তাহলে তোমার ব্রেইন অটোমেটিক পলায়ন মোডে চলে যাবে, এসকেপ মেকানিজম চলে যাবে সে। অর্থাৎ এত বেশি পড়া আমি পারবো না, সো বা তাহলে কী করবা? একটা চ্যাপ্টার, যেহেতু সামনে প্রিটেস্ট পরীক্ষা, নইলে আমি আরেকটু কমিয়ে বলতাম। এখন কি করবা? একটা করে চ্যাপ্টার ভাববা যে আমি এই চ্যাপ্টারটা শেষ করব, আমি এই সময়ের মধ্যে এই চ্যাপ্টারটা শেষ করব। যদি তোমার এতেও মনে হয় যে না করবো না, তাহলে আরেকটু ছোট করো। তুমি জাস্ট 2টা ম্যাথ, 3টা ম্যাথ বা একটা গল্প, ছোট ছোট টার্গেট নাও, টার্গেটটা ফিল আপ করো। তাহলে দেখবা তোমার পড়াশোনার প্রতি আগ্রহটা বজায় থাকবে। তারপর যেটা করবা সেটা হলো যে পড়াশোনার মাঝে মাঝে ব্রেক নিবা। এখন আমরা অনেক সময় কীরকম করি, আমরা 5 মিনিট 10 মিনিট পড়ি, দেন 1 ঘন্টার ব্রেক নিই না, এটা করা যাবে না। কীরকম করতে হবে, 25 মিনিট বা 30 মিনিট পর পর 5 মিনিটের মতো একটা ব্রেক নিতে হবে। এটাকে বলা হয় পোমোডোরো টেকনিক। অর্থাৎ আমাদের ব্রেইন 25 মিনিট পর্যন্ত মোটামুটিভাবে সচল থাকে, তারপরে আমাদের আসলে একটু ন্যাচারালি ব্রেক দরকার হয়। তো তুমি সেই ব্রেকটা ব্রেনকে দিয়ে দিবা, যাতে পরবর্তীতে সে আবার রিস্টার্ট হয়ে পড়তে পারে। এখন এই ব্রেকের সময় বি কেয়ারফুল, কোনো সোশ্যাল মিডিয়া বা কোনো অ্যাডিকটিভ জিনিস করা যাবে না। নর্মালি তুমি শুয়ে থাকো অথবা ভাবো যে তুমি কীভাবে কী পড়বা না পড়বা, এই জিনিসগুলো ভাবো। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি তোমার শরীরকে সুস্থ রাখবা, কারণ অসুস্থ শরীর নিয়ে আসলে কিছুই করা যায় না। সো ফর দ্যাট, ড্রিঙ্ক এনাফ ওয়াটার অ্যান্ড গেট এনাফ স্লিপ। পর্যাপ্ত ঘুমাও, পর্যাপ্ত পানি খাও, তাহলে দেখবা শরীরটা সুস্থ থাকবে। অ্যান্ড প্রত্যেকটা বিষয়কে যখন পড়বা, এখন অবশ্য সেটা সময় চলে গেছে, এখন নিজে পড়ার সময়, মানে প্রি টেস্টের আগে। প্রি টেস্টের পর এটা আবার নতুন করে শুরু করবা। সেটা হলো প্রত্যেকটা টপিক, ফর ইচ সাবজেক্ট, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা টপিক যার কাছে বুঝবা সে তাকে প্রশ্ন করবা এবং ইন্টারেস্টিং একটা ওয়েতে শেখার চেষ্টা করবা। তাহলে দেখবা ধীরে ধীরে, প্রথম দিকে একটু কষ্ট হলেও ধীরে ধীরে পড়াশোনার প্রতি তোমাদেরও মনোযোগ চলে আসবে ইনশাআল্লাহ।